পোস্টারে তৃণমূলের লোগো। কলকাতার বিভিন্ন জায়গায় এই পোস্টার পড়েছে সৌজন্যে তৃণমূলের অধ্যাপক সংগঠনের সহ সভাপতি। চব্বিশের লোকসভা ভোটে তৃণমূলের জয় জয়কার, আবারও সবুজ সুনামি। এরপরই কলকাতার বিভিন্ন জায়গায় পড়ল পোস্টার, তাতে হাত জোড় করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। পোস্টারে লেখা দ্য গেম চেঞ্জার দাদা, পোস্টারে রয়েছে তৃণমূলের লোগো। কলকাতার বিভিন্ন জায়গায় পড়েছে এই পোস্টার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিশ্রম, রণনীতি, রণকৌশল এগুলো একটা বড়সড় ফ্যাক্টর হয়ে উঠেছিল। ফলে মমতাদি এবং অভিষেক যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন, মমতাদি শেষ কথা, পাশাপাশি যে দ্রুত গতিতে এত গ্রহণযোগ্যতা নিয়ে দলে এবং বাংলার মানুষের কাছে উঠে এসে সেনাপতির দায়িত্ব পালন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই জন্যই মানুষ তাঁকেও সমানভাবে শুভেচ্ছা এবং আশীর্বাদ জানাচ্ছে। অভিষেকের ছবি দেওয়া এই পোস্টারগুলি পড়েছে তৃণমূলের অধ্যাপকদের সংগঠন ওয়েব কুপার সহ সভাপতি মণিশঙ্কর মণ্ডলের নামে। গোটা লোকসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি পয়সা দিয়ে সন্দেশখালী নামক একটা ইস্যু তৈরি করার চেষ্টা হয়েছিল, যেখানে বাংলার নারীদের প্রতি অত্যাচার হচ্ছে এটা দেখানো হয়েছিল। ভারতীয় জনতা পার্টি যে গেম করতে চেয়েছিল, যে গেম ধরে ফেলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেটা প্রকৃত সত্যটাকে গঙ্গাধর কয়ালের বক্তব্য সামনে নিয়ে আসার পর গোটা বাংলার ভারতীয় জনতা পার্টির যে পরিকল্পিত নোংরা গেম, সেই গেমকে তিনি বদলে দিয়েছেন। তাই দ্য গেম চেঞ্জার দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন অ্যান্ড অনলি। 19-এর লোকসভা ভোটে ধাক্কা খায় তৃণমূল, 34 থেকে নেমে আসে 22-এ। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের যুব নেতা, ডায়মন্ড হারবারের সাংসদ। সেই কঠিন পরিস্থিতি থেকে দলকে ঘুরে দাঁড় করাতে ময়দানে নামেন অভিষেক, করেন একের পর এক কর্মসূচি। সেনাপতি হিসেবে তিনি কোমর বেঁধে ছাপান। এই ভোটে বাংলা জয়ের স্বপ্ন দেখেছিল বিজেপি, কিন্তু তা খান খান হয়ে যায়। 21-এর বিধানসভা ভোটে তৃণমূল ডাবল সেঞ্চুরি করে। 21-এর বিধানসভা ভোটের পর 22-এ রাজ্যে পুরো ভোট হয়। তার পরের বছর পঞ্চায়েত ভোট। একের পর এক ভোট বৈতরণী পার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। 23-এর পঞ্চায়েত ভোটের আগে রাজ্য জুড়ে করেছেন নবজোয়ার যাত্রা। 24-এ লোকসভা ভোট, আবারও কোমর বেঁধে ময়দানে নেমে পড়েন অভিষেক। চরম গরম, তার মধ্যেই বাংলা চষে ফেলেন। কোথাও রোড শো, কোথাও সভা। 1 ইঞ্চি জমি না ছেড়ে মরিয়া লড়াই। শেষমেশ বঙ্গে ফের সবুজ ঝড়। অভিষেক অনেক করেছে। অভিষেক অলসো প্লেড এ ভেরি ইম্পর্টেন্ট রোল। ফল ঘোষণার পরের দিনই মমতার দূত হয়ে দিল্লিতে পৌঁছে যান অভিষেক। তারপর থেকে দফায় দফায় করেন রণকৌশল বৈঠক। বুধে ইন্ডিয়ার বৈঠক। বৃহস্পতিবার সকালে প্রথমে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের দিল্লির বাড়িতে যান অভিষেক। পরে অভিষেকের দিল্লির বাড়িতে যান আম আদমি পার্টির 2 শীর্ষ নেতা সঞ্জয় সিং এবং রাঘব চাড্ডা। এরপর রাতে মুম্বাইয়ে গিয়ে উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসবেরই মাঝে কলকাতার বিভিন্ন জায়গায় অভিষেকের ছবি দিয়ে পোস্টার, দ্য গেম চেঞ্জার দাদা। নিউজ 18 বাংলা।